সকাল থেকে ছেলেটা পাচ্ছি না, একটু স্যারিকে ফোন করে জানাই। হ্যালো, আপনি স্যারি বেরো আছেন? স্যার, আমার একটা বাচ্চা হারাই গেছে, একটু তদন্ত করে দেন তো। আচ্ছা। আচ্ছা, আমি আপনারা জানাচ্ছি, ঠিক আছে? তো আমি তো কেবল ঘুম থেকে উঠলাম। ওকে ওকে, আমি জানাচ্ছি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওকে। দয়া, সকালবেলায় একটা ফোন আসছে, ঠিক আছে? তো আমাদের যে উপর যে জেলাটা, সাইডের যে জেলাটা, ওই জেলার এক ভাটার সাইডে নাকি একটা লাশ পড়ে আছে। তো আবার এদিকে একজন ফোন দিয়েছে সকালবেলা, এক মহিলা ফোন দিয়ে বলতেছে যে এরকম তার ছেলেকে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। তো অভিজিৎ, আমি বুঝতে পারতেছি, আমার যা মনে হয় ওই লাশটাই ওই ছেলে মহিলাটার হতে পারে। তো এখন আমাদের কি করা উচিত? আমরা এখন তদন্তে যাব। কুইক। আচ্ছা কাকা, এইদিকে বাটাটা কোন দিকে? এই জায়গায় বাটাটা তো আমরা লাশ তদন্ত করতে আসছি, ঠিক আছে? আমাদের একজন লোকেশন দিয়েছে, এইদিকে ভাটায় নাকি একটা লাশ পাওয়া গেছে। তো এইদিকে ভাটাটা কোন দিকে? ভাটাটা আপনার এদিকে, আপনার এই যে একটা রোড গেছে না, এই যে আপনার এই যে পিচ ঢালাই রোড আছে, হ্যাঁ হ্যাঁ রোড এটা এবার নতুন হয়েছে রোডটা। এই পাশে কিছু বাড়ি আছে, এই পাশ দিয়ে একটু এদিকে যাবেন, একটু উত্তরের দিকে যাবে গেলে, উত্তরের দিকে আগে গিয়ে আপনার এই আশেপাশে আর কয়টা বাড়ি আছে। হ্যাঁ। আপনার ওখানে দেখুন একটা বিল্ডিং ওলা বাড়ি আছে, এরকম মেশিন আছে। ওই পাশে একটু আগে গিয়ে একটু বাম পাশের দিকে আপনার ওই এখানে দেখুন একটা ফিক্সিট নিয়ে আপনার ওই আধা পর্যন্ত করে করার পরে কোথায় আপনার বন্ধুরা আছে, ওখানে গেলে আপনার দেখতে পারবেন যে ওখানে ভাটার আকৃতি আছে। আসলে ওখানে ভাটাটা এখন বর্তমানে চলে না, কিন্তু ভাটাটা মোটামুটি ওখানে একটা নমুনা আছে যেখানে ভাটা হয়েছিল। হ্যাঁ, আমরা এই জন্য আমরা টের পাই যে ওই দিকে না চলার কারণে ওইখানে খুন হচ্ছে এবং ওইখানে নেশা পানি আবর্জনা করা হচ্ছে। আমরা ওইখানে তদন্ত করতে। আচ্ছা কাকা, আপনাকে ধন্যবাদ, ঠিক আছে? তুমি কিছু বুঝতে পারতেছো? আমরা বাটার কাছে চলে আসছি। ভালো করে সতর্ক থাকবা দয়া, খুনি যায় তাই খুনি না। আচ্ছা, ভাটাটা এইটাই মনে হয় দয়া, দেখো তো ভাটা এটাই ভাটা দয়া। আর একটা জিনিস বুঝতে পারছেন, আমি তো এই ভাটার কথা বলতে আশেপাশে তো কোনো ভাটাই দেখতে পাচ্ছি না। আশেপাশে কোনো ভাটা দেখা যাচ্ছে না, তার মানে এটাই ভাটা। তদন্ত করো ভালো করে তদন্ত করো। অভিজিৎ, কিছু বুঝতে পারছো? এখানে মানুষ দেখা যাচ্ছে না এবং এখানে মোটরসাইকেল। কিভাবে এখানে মোটরসাইকেল আসলো? স্যার, লোক আছে মনে হয় ভাটায়। অবশ্যই লোক আছে। অভিজিৎ, দয়া কেনে ভালো করে খোঁজো। বিবেক আর শচীন কোথায়? স্যার, ওরা তো গাড়ি নিয়ে চলে গেছে। ওদের পাঠিয়ে দাও, চাল্লা বাল্লা করে দাও। আমি আজকের ভিতর খুনি আসামি চাই। দয়া, এইখানেই তো চলে আসছে। এখানে ভালো করে তদন্ত করো, এখানেই লাশ আছে। ভালো করে তদন্ত করো দয়া। কিছু বুঝতে পারতেছো? এই দিক দিয়ে গেছে, দেখো কি অবস্থা। এইদিকে বোম। মাই গড দয়া, ও দয়া, মাই গড, ও মাই গড, তো মারা গেছে। অনেক আগে মারা গেছে।
আচ্ছা অভিজিৎ, অভিজিৎ তুমি এইখানে যেহেতু আমরা গাড়ি দেখছি, খুনি তাহলে এইখানে আছে, এইখান থেকে কোথাও যায় না। আর লাস্টটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর চাল্লা বেল্লা হয়ে যাও, এদিক সেদিক খোঁজো। এদিকে খোঁজো, ভালো করে দেখো, প্রতিটা জায়গায় দেখো। এদিকে ইট পাটকেল, এটা পুরনো ভাটা, অভিজিৎ দাঁড়াও, ওই দিকে দেখো, ওদিকে দেখো, ওকে ধরো, আস্তে আস্তে যাও। অভিজিৎ, তোমরা লাশ ধরতে পারলে না? ভালো করে খোঁজো, ও আরো খুন করতে পারে, আরে তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। না স্যার, কিছু পাওয়া যাচ্ছে না। কাছেও তো কোনো কিছু নেই যে সেরকমের কিছু পাওয়া যাবে। ভালো ভাই, খুব ভালো করে কিছু পাওয়া গেল? দয়া অভিজিৎ, আমি তো মেলাভাবে চেষ্টা চালাই গেলাম, আমি তো কোনো কিছু বের করতে পারলাম না। তাহলে তোমরা কিছু দেখো, কিছু বের করতে পারো না। এবং খুনিকে ধরতে হবেই, বুঝেছো? খুনিকে না ধরলে, কারণ কি যে কি দিয়ে মেরেছে এখনো তার কোনো পাওয়া যায়নি, বোঝা গেছে? কিছু পারেন না, আমি এখনো ধরতে পারিনি, কোনো কিছু ধরতে পারিনি যে কি দিয়ে ওকে মারা হয়েছে। ওকে বিরাট একটা আঘাত দিয়ে মারা হয়েছে। কি কইছি কথা বোঝা গেছে? ওকে বিরাট একটা আঘাত দিয়ে মারা গেছে। ধরে না কেন? ও মাই গড, অভিজিৎ, হ্যাঁ অভিজিৎ, তুমি কিছু তদন্ত করো। তুমি কিছু জানতে পারছো শালুকের সাথে কি কথা হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, বিবেককে আর সজীবকে পাঠিয়ে দাও, চারিদিক দিয়ে তদন্ত করো। খুনি খুব ভয়ঙ্কর, সাবধানে থাকবা। হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আপনি একটু সাবধানে থাকেন। আমরা এই কেসটা চালিয়ে যাচ্ছি, আমি আর দয়া বেরোয় যাচ্ছি কারণ এই খুনিটাকে ধরার জন্য। একটু সাবধানে থাকেন, আমরা যাচ্ছি। দয়া কোথায় গেল? দয়া, ও মাই গড, দয়া কোথায় গেল? দয়া, কোথায় গেল? দয়ার ফোন বন্ধ কেন? দয়া ফোন উঠাও, দয়া তুমি কই গেলে? দয়া তো ফোন উঠায় না, এসপি স্যারকে ফোন দিই। এই টাইমে আবার কে ফোন দিল? ও মাই গড, আবার অভিজিৎ। হ্যাঁ অভিজিৎ, স্যার বলতেছি কি, দয়া দুজন একসাথে ছিলাম তো, দয়াকে পাওয়া যাচ্ছে না। দয়া আমার পিছনে ছিল তো, দয়াকে হঠাৎ দয়া গায়েব হয়ে গেল। হ্যাঁ অভিজিৎ, তুমি ওকে ভালো করে খোঁজো, খুনিকে বাদ দাও, আগে দয়াকে বাঁচাও।
দয়াকে বাঁচাও। ওই দয়াকে খুঁজলেই তুমি খুনিকে পাবা। খুনিকে অবশ্যই তুমি দয়াকে খুঁজলে খুনিকে অবশ্যই পাবা। আগে দয়াকে বাঁচাও। দয়া কোথায় গেল? আমি বিবেককে, সজীবকে সবাইকে পাঠাই দিচ্ছি। আমিও ওইখানে আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। ওকে ঠিক আছে স্যার, তাহলে সমস্যা নাই, আমি খুঁজতেছি, আপনারা আসেন। ওকে। তোমার জন্য কোনো ক্ষতি না হয়। স্যার আমার হাতের থেকে দয়া খারাপ হয়ে গেছে। এই ধরো! তুমি ঠিক আছো তো? নিখিলকে ধরো তো। দয়া, একে পানি খাও অভিজিৎ। একে পানি খাও। কাটে দে, কাটে দে, কাটে দে, কাটে দে। তুমি কি জন্য খুন করেছো? তুমি একটা খুন করেছো এবং আমাদের দয়াকে ধরে রেখেছো। কি করা উচিত তোমাকে বলো? কি করা উচিত? দুটোকে ফাঁসিতে ঝুলানো উচিত।